আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাসার সামনে KFC-তে আসলাম, একটু বিকালবেলা হাঁটতে বেরোলাম। আর আপনাদের সাথে সার্বিয়া নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করি। এখন তো দেখলাম ফেসবুক, ইউটিউবে সার্বিয়া সার্বিয়া নাকি ভিসা হয়ে নাকি বন্যা বইতেছে। হ্যাঁ, তবে কিছুটা সত্য, সার্বিয়ার অনেক ভিসা হচ্ছে এখন। সার্বিয়ার এখন তো আপনারা জানেন সব কিছু অনলাইন। তো ওয়ার্ক পারমিট আসার পরে এটা অনলাইন হলে, তারপরে অ্যাপ্রুভাল হলে তো ভিসা, অ্যাপ্রুভাল মানে তো ভিসা। তবে এই ভিসা ইন্ডিয়া থেকে আনতে একটু সমস্যা হয়, কারণ আমাদের দাদারা তখন আমাদেরকে ভিসা দেয় না। মাশাল্লাহ, দাদারা আমাদের উপর আপসেট হয়ে আছে। তো এখন আংশিকভাবে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে, তো এখন একটু ইজি হয়েছে। তো আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে ইন্ডিয়া যেয়ে পাসপোর্ট সংগ্রহ করতে হবে, তারপরে আপনারা ইনশাল্লাহ সার্বিয়াতে ফ্লাই করবেন। তো আপনারা সার্বিয়াতে, নট অনলি সার্বিয়া, আপনার ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া যে দেশে যান, ভালো জায়গায় ভালো এজেন্সির মাধ্যমে না গেলে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপর এখন ভালো এজেন্সি চিনবেন কীভাবে বা কী আসে বিষয়, এগুলোর জন্য ডিটেলস স্টাডি করতে হবে, একটু দেখতে হবে। আপনার হাতে যদি স্মার্টফোন থাকে, ইন্টারনেট থাকে, গুগল থাকে, সার্চ করবেন। আর যদি ইংরেজি পড়তে না পারেন, যে ইংরেজি পড়তে পারে, যে ইংরেজি বুঝে, তার হেল্প নেবেন। সো সব কিছু আপনার হাতে, ঠিক আছে? দালাল স্মার্ট, সে আপনার সাথে চিটারি করে, আপনিও স্মার্ট হন, জেনে বুঝে কোনো একটা দেশে আপনি যদি যাইতে চান, প্ল্যান করেন, 2-3 মাস ধরে এটা খোঁজ খবর নেন, গুগলে যান, ওদের অ্যাম্বাসির ওয়েবসাইটে যান, এগুলো দেখেন কী প্রসিডিউর, কী সিস্টেম। হ্যাঁ, এগুলা জেনে শুনে তারপর আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার একটা আইডিয়া হবে যে দালাল আপনাকে মানে কীভাবে আপনার সাথে মানে চিটিং করতে পারে, বা কি চিটিং করলে তখন আপনি বুঝে ফেলবেন। ওকে, আর এই যে এগুলো একটু জেনে শুনে তারপর অ্যাপ্লাই করবেন। আর সবচেয়ে বড় সমস্যা হয় অ্যাডভান্স মানে পেমেন্ট নিয়ে আর কি, যে তবে এক্ষেত্রে ট্রাই করবেন যেন অ্যাডভান্স পেমেন্টটা কম দেওয়া যায়, ঠিক আছে? 50-এর নিচে যেন রাখা যায়, ঠিক আছে? কারণ দেখা গেলো যে ভিসা না হলে তো অনেক আছে টাকা কেটে রাখে। ডিফারেন্ট এজেন্সি ডিফারেন্ট পলিসি ওরা মেনটেন করে, ফলো করে। তো আপনি এজেন্সির পলিসি আপনি দেখে শুনে যে পলিসি আপনার জন্য সুইটেবল হয়, আপনি সেখানে অ্যাপ্লাই করবেন। আর যখন দেখবেন যে আপনার মানে ওয়ার্ক পারমিটের পরে 2 লাখ, ওয়ার্ক পারমিটের আগে 1 লাখ, এরকম দানায় ফানায় এরকম পলিসি আছে, তো সেক্ষেত্রে যদি আপনি সেই এজেন্সিতে যাইতে চান, সেই এজেন্সির মাধ্যমে প্রসেসিং করতে চান, করবেন। বাট ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনি ওয়ার্ক পারমিট জেনুইন কিনা সেটা ভালোভাবে খোঁজ খবর নিয়ে যদি কোনো পেমেন্ট করতে হয় আপনি করবেন। এখন অনেক ভালো এজেন্সি আছে, খারাপ এজেন্সি আছে, অ্যাট দ্য সেম টাইম ভালো এজেন্সিও আছে, ঠিক আছে? তো ভালো এজেন্সি খোঁজ খবর নিয়ে, যাদের অ্যাডভান্স পেমেন্ট কম, অনেকে অ্যাডভান্স পেমেন্ট নেয় না, অনেকে ওয়ার্ক পারমিটটা আসার পরে ওয়ার্ক পারমিট আপনি কপি পাওয়ার পরে আপনি দেখে শুনে সবাইকে দেখাইয়া তারপর আপনি খোঁজ খবর নিয়ে আপনি যখন দেখবেন যে ওয়ার্ক পারমিটটা জেনুইন, তখন আপনি পে করবেন, ঠিক আছে? অনেক এজেন্সি এভাবে কাজ করে, ঠিক আছে? তো সার্বিয়া এখন ভিসা হচ্ছে, ভালো ভিসা হচ্ছে। আপনারা যদি আসতে চান, এজেন্সি খোঁজখবর নিয়ে অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, আপনার এক্সপিরিয়েন্সের ভিডিও থাকতে হবে। আপনি কনস্ট্রাকশন কাজ করেন, গার্মেন্টস সেক্টরে কাজ করেন, আপনি যেই কোনো কাজ করেন, ইউ হ্যাভ টু হ্যাভ এক্সপিরিয়েন্স রেকর্ড। আপনার এক্সপিরিয়েন্সের রেকর্ড থাকতে হবে, ভিডিও করে রাখবেন, পুলিশ ক্লিয়ারেন্স সহ যাবতীয় আদার্স যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো রেডি করে রাখবেন। তারপরে বুঝে শুনে বিভিন্ন জায়গায় ঘুরে, খবর নিয়ে, নেটে ঘেটে ঘুরে তারপরে এজেন্সি সিলেক্ট করবেন, ঠিক আছে? আমরাও ছোটোখাটো এজেন্সি, আপনি আমাদেরকে দালালও বলতে পারেন, যাই বলেন আপনার খুশি। আমরা টুকটাক সার্বিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা আমরা এগুলা কাজ করি। তবে আমরা বড় কোনো এজেন্সি না, আমরা ছোটোখাটো এজেন্সি। আমরা বছরে 10 থেকে 15টা ফাইল নিই।
ফাইল নিয়ে আমরা এই ফাইলগুলোর উপরে আমরা এফোর্ট দিই, সারা বছর আমরা কাজ করি, পরিশ্রম করি, কোম্পানির সাথে ডিল করি, আপনাকে হেল্প করি, আপনার যেখানে অ্যাসিস্ট্যান্স দেওয়া দরকার, হেল্প দেওয়া দরকার সেটা করি, এফোর্ট দিই, কারণ আপনার ভিসা হলে আমাদের লাভ, ঠিক আছে? এই যে লন্ডনে বসে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি, এই যে কোম্পানিকে ইমেল করি, আবার আপনার ডকুমেন্টস রেডি করি, আপনার ফাইল তৈরি করি, অনেক কাজ, ঠিক আছে? তো আপনার ভিসা না হলে তো আমাদের কোনো লাভ নাই, ঠিক আছে? ওই $100, $200, 200 পাউন্ড, 50,000 টাকা এগুলা দিয়ে মানে কিছু হবে না। কী হবে এগুলা? আপনি 50,000 টাকা দিবেন, এরপরে আপনি দিনে 14 বার ফোন করবেন, আপনার একটা স্ট্রেস, আমাদেরও একটা স্ট্রেস, ঠিক আছে? এই জন্য আমরা কোনো অ্যাডভান্স পেমেন্ট নেই না, কিচ্ছু নেই না। আপনি পাসপোর্টের কপি নেবেন, পুলিশ ক্লিয়ারেন্স দিবেন, আপনার এক্সপিরিয়েন্সের ভিডিও দিবেন, আমরা কাজ করা শুরু করব। আপনি কোন লাইনে যাবেন, কোন সেক্টরে যাবেন, আমরা কাজ করা শুরু করব। হোপফুলি 2 মাস, ম্যাক্সিমাম 3 মাসের ভিতরে আপনার ওয়ার্ক পারমিট যদি আমরা পারি ম্যানেজ করবো, আর যদি না পারি বলবো যে পারবো না বা হবে না, ঠিক আছে? আর আপনি তো কোনো অ্যাডভান্স পেমেন্ট করবেন না, সো এখানে কোনো সমস্যা নাই, টাকা পয়সার কোনো ঝামেলা নাই। আপনি আমাদেরকে ফোন করে বলতে হবে না যে ভাই টাকা মারবে, এই মারবে, সেই মারবে, ফাইন্যান্সিয়াল কোনো লেনদেন, ওয়ার্ক পারমিট, জেনুইন ওয়ার্ক পারমিট আসার আগে কোনো ফাইন্যান্সিয়াল লেনদেন আমরা করি না। আপনাকে ওয়ার্ক পারমিট দেবো, আপনি খোঁজ খবর নিয়ে ভালো করে ওয়ার্ক পারমিট আপনি যাচাই করে, জেনুইনিটি আপনি যাচাই করে তারপর আমাদেরকে ছোটো একটা পেমেন্ট দেবেন, সেটা €200 মতো। এটা আমাদের ওয়ার্ক পারমিটটা ম্যানেজ করতে আমাদেরকে ওইখানে দিতে হবে, ওইখানে যে লয়ার আছে ওইখানে আমাদেরকে দিতে হয়, ঠিক আছে? ওয়ার্ক পারমিটটা বের করে রেডি করতে, সাজাইতে এটা আমাদের, এই খরচটা আমাদের হয় €200 মতো, ঠিক আছে? আপনি ওয়ার্ক পারমিট আসার পরে আপনি খোঁজখবর নিয়ে ওয়ার্ক পারমিট জেনুইন হলে আপনি এটা দিয়ে দেবেন, ঠিক আছে? আর যদি ধরেন আপনার ভিসা যদি ধরেন অ্যাপ্রুভ না হয়, রিফিউজ হয়, এটা ফুল টাকা, ঠিক আছে, ফেরত, ঠিক আছে? এটা আমাদের ওই সার্বিয়াতে ডিল করা আছে লয়ারের সাথে, যে ভিসা না হলে কোনো টাকা, সব টাকা রিটার্ন দেওয়া হবে, ঠিক আছে? তো এভাবে আমরা কাজ করি। আর যেটা বলছিলাম, আমরা ছোটোখাটো এজেন্সি, আমরা 10 থেকে 15টা ফাইলের কাজ করি ইয়ারলি। আমরা 2-3 জন মিলে আছি এখানে। তবে এই যে বললাম, এই ভিসাগুলোর জন্য একটা জনের রিফিউজ না হয়, এগুলো পুরো এফোর্ট এগুলোর উপরে দেওয়ার পরে আমাদের ভিসাটা যদি হয় তখন আমাদের লাভ হয়। আর ভিসা না হলে তো আমাদের কোনো লাভ নেই। এই জন্য আমরা হার্ড অ্যান্ড সোল ট্রাই করি একটা ভিসার জন্য রিফিউজ না হয়। আপনার ফাইল আপনার অনলাইন হওয়ার পরে প্রতিনিয়ত কোম্পানির সাথে কমিউনিকেট করা, লিঙ্ক আপ করা, ওদেরকে মেসেজ দেওয়া যে ইমিগ্রেশন থেকে কোনো যদি নক করে আমার এই অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনি রেসপন্স করবেন, ঠিক আছে? ডিটেলস সব কিছু দেওয়া আছে, ঠিক আছে? ফলো আপ, চেক আপ সব কিছু করা থাকে, ঠিক আছে? যেন ভিসাটা হয় কোনোভাবে যেন মিস না হয়। আর বাকিটা আল্লাহর উপর, আল্লাহ ভরসা আর আপনার লাক। সো দ্যাটস হাউ উই প্রসেস সার্বিয়ান ওয়ার্ক পারমিট ভিসা ফ্রম লন্ডন। আমরা এভাবে প্রসেস করি। যদি মনে করেন যে আমাদের মাধ্যমে যদি আমাদের প্রসেসিং আপনার ভালো লাগে, যদি মনে করেন যে আমরা আপনার কাজটা করতে পারবো, সো যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, ডকুমেন্টস দিবেন, ইনশাল্লাহ আমরা নেমে যাব, কাজ করা শুরু করব। আছে কয়েকটা ভ্যাকেন্সি আছে, প্রায় ওই যে 8 থেকে 9টা ভ্যাকেন্সি আছে রাইট নাও। কনস্ট্রাকশন, আপনার ওই যে গার্মেন্টসের, আবার যে ফার্মের। তো যোগাযোগ করতে পারেন আপনারা। আর ওই যে বললাম, কোনো অ্যাডভান্স পেমেন্ট নাই, শুধু ওয়ার্ক পারমিট আসার পরে ওয়ার্ক পারমিট চেক করে, জেনুইনিটি চেক করে। আর সার্বিয়াতে ওয়ার্ক পারমিট আসলে ওইটা জেনুইনই হয় এখন রাইট নাও, ঠিক আছে? এটা এখন 2 নম্বর হওয়ার চান্স খুব কম থাকে, কারণ আপনি চেক করতে পারবেন, ঠিক আছে? অনলাইনে আপনি চেক করতে পারবেন, ঠিক আছে? তো আপনি দেখে জেনুইনিটি আপনি যাচাই করে তারপরে আমরা, ঠিক আছে, আপনার ফাইল প্রসেস করব। সো যদি মানে বিশ্বাস করেন, যদি ভরসা করেন, আমরা বিভিন্ন 200-300 ফাইল আমরা সংগ্রহ করি না, আমরা পাসপোর্ট সংগ্রহ করি না, পাসপোর্ট নিয়ে অফিসে ফালা রাখি না, এটা জট লাগে না। ম্যাক্সিমাম 10 থেকে 15টা ফাইল আমরা ইয়ারলি এগুলো প্রসেস করি, এবং এগুলোর জন্য ভিসা হয়। আমরা হার্ডওয়ার্ক করি, বাকিটা আল্লাহর উপর। তবে আমাদের ভিসা হয়, এটা মিস হয় না, কারণ আমরা পুরো এফোর্টটা এইটার উপরে দিই। আর আমাদের নিজস্ব আদার্স বিজনেসও আছে। আমরা আপনার ফাইলের উপর আমরা এফোর্ট দিয়ে থাকি। সো এটা
মিস হওয়ার পসিবিলিটি খুব কম থাকে, সম্ভাবনা। তবে 100% গ্যারান্টি তো কোনো কিছুতে দেওয়া যাবে না, কারণ আল্লাহ পাকের তো একটা রহমত থাকতে পারে বা আপনার লাক, সব কিছু মিলে আমরা এভাবে কাজ করে থাকি। ঠিক আছে, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। সো যদি বুঝে থাকেন তাহলে যোগাযোগ করবেন, দেখি কী করতে পারি আপনাদের জন্য। আর রোমানিয়া, বুলগেরিয়া, কসোভো, নর্থ ম্যাসেডোনিয়া এগুলো আপাতত ভ্যাকেন্সি নাই, এই বিষয়ে কেউ ফোন দেবেন না। হোপফুলি নেক্সট 2 উইক্সের ভিতরে আপডেট পাবো। আমি নিজেও কোম্পানির সাথে যোগাযোগ করতেছি এখানে ইমেলে, তাছাড়া আমার লোকজন আসে ওখানে, ওরাও পুশিং করতেছে যে ভ্যাকেন্সি আছে কিনা। সো দে উইল লেট আস নো, ওরা আমাদেরকে জানাবে। সো আপাতত সার্বিয়াতে ভ্যাকেন্সিগুলো আছে, আপনারা যোগাযোগ করতে পারেন, ফাইল দিতে পারেন। আর বাংলাদেশেও আমাদের লোকজন আছে, যদি মনে করেন যে তাদের কোনো হেল্প লাগবে, সো তারা আপনাদেরকে হেল্প করবে আপনার ডকুমেন্টস রেডি করতে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। যাই কেএফসিতে, যাই কেএফসি খাই। রাত হয়ে গেছে, 8:30 বাজে, তারপরও আলো, তারপরও দিন। এনিওয়েজ, গুড লাক, সবার প্রতি শুভকামনা। সবাই আসেন, সবার কেরিয়ার সমৃদ্ধ করেন। একটু ঘুরে দেখায় আপনাদেরকে, সূর্য ডুবতেছে প্রায়। ওকে, তাহলে আল্লাহ হাফেজ ভাই।